তবে এর যে গঠন শৈলীগুলির মধ্যে এই যে অলঙ্করণ, এটি হচ্ছে ঐতিহ্যবাহী। অষ্টদশ শতাব্দীতে যে সমস্ত ইট ব্যবহার করা হতো, সেই ইটগুলি কিন্তু আমরা এখানে দেখছি। এটা আয়তকার ইট, বর্গাকার নয়। তবে ইটগুলি যে পাতলা এবং যেটা আয়তন, সেটি কিন্তু আমরা অষ্টম শতাব্দী থেকে বাংলাদেশের এই অঞ্চলে আমরা এগুলার সন্ধান পাই। এখানে আমরা এই যে প্রবেশ পথের দুধারে আপনারা দেখছেন ছোট্ট ছোট্ট দুইটি কুলুঙ্গি রয়েছে। এখানে একটি কুলুঙ্গি রয়েছে, এখানে একটি রয়েছে, এবং এইখানে একটা কুলুঙ্গি, এখানে একটা, মোট 4টা কুলুঙ্গি আমরা পাচ্ছি। এখানে হয়তো মোমবাতি প্রজ্বলন করার জন্য বা আলোক ব্যবস্থা রাখার জন্য এগুলো সৃষ্টি করা হয়েছে। এখানে আমরা দেখছি যে অর্ধবৃত্তাকার এখানে একটা গম্বুজ রয়েছে, সেটি আসলে সৌন্দর্য বৃদ্ধির জন্য, এবং এটার যে অলঙ্করণ, সেই অলঙ্করণের সাথেই এটা সংগতিপূর্ণ। আমরা এখানে অনেক লতাপাতার আমরা এখানে অলঙ্করণ দেখতে পাচ্ছি। এগুলি আপনারা দেখছেন, এবং খুব সূক্ষ্ম কাজ। এই যে খিলান তৈরি করা, এর যে প্রক্ষেপণ, এবং এখানে যে আমরা দেখছি যে এখানে কাঠামো সৃষ্টি করা হয়েছে, ঠিক এই কাঠামোর ভেতরেই কিন্তু আমরা দেখছি এখানে যতটুকু তথ্য জানা আছে ডক্টর কাজী মোস্তাফিজুর রহমানের গ্রন্থ থেকে, সেখানে 5 ফিট, এবং এটার দৈর্ঘ্য 9 ফিট, এবং এর যে প্রস্থ রয়েছে, সে প্রস্থ কিন্তু এখানে রয়েছে 5 ফিট। এখানে আমরা এখন অবস্থান করছি উত্তর দিকে। আপনারা দেখছেন এখানে একটি ছোট্ট কুলুঙ্গি জানালা রয়েছে, এটা আলোক প্রবেশের জন্য। তবে ক্রমান্বয়ে এটার উচ্চতা বৃদ্ধি পেয়েছে, হয়তো এটা আরো নিচু ছিল এক সময়, কিন্তু কালের পরিবর্তনে, এবং এটা নিয়ে যেহেতু এখন পর্যন্ত আমরা জানি না যে কি কাজে নির্মিত হয়েছিল, সে কারণে আসলে এই উঁচু মঞ্চটা কেন বা ভিত্তি কেন এত উঁচু করা হয়েছিল, সেটি কিন্তু এই মুহূর্তে অনুমানও করা যাচ্ছে না। আর্কিওলজিক্যালি আরো তথ্য না পেলে আমরা এ সম্পর্কে খুব বেশি বর্ণনা আপনাদেরকে দিতে পারবো না। তবে আমরা এটা দেখছি যে এখানে যে এই যে দেয়ালটি দেখা যাচ্ছে, এবং এই দেয়ালটি পশ্চিম দিকে, এই ইমারতটি দোচালা ইমারত, আমাদের ইতিহাসের ঐতিহ্যের, আমাদের গ্রাম বাংলার শিল্পীদের সৃষ্টি। তারা কঠিন উপাদানকে তারা কিন্তু এখানে খুব নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে, এবং দোচালা কুটির, এটি আমাদের বাংলাদেশের একটি নিজস্ব গৃহ নির্মাণ কৌশল। এখানকার যে আবহাওয়া রয়েছে, বর্ষা, বিশেষ করে ঘন বর্ষা, এই সময় যে বৃষ্টি, যে পানি, সেগুলি আসলে যাতে এখানে সঞ্চিত না হয়, সেই জন্য কিন্তু এই কুটিরগুলি এখনো ব্যবহার করা হচ্ছে। তা আমরা এই পাশে যেটা দেখছি পশ্চিম দিকের, সেখানে কিন্তু আমরা দেখেছি যে এখানে শুধুমাত্র আমরা এখানে উলম্ব একটি প্যানেল দেখতে পাচ্ছি, এবং ওইখানে তার কোনায় একটি ছোট্ট প্যানেল রয়েছে। এই যে একটু আমরা এখানে অলঙ্করণের জন্য পশ্চিম দিকে এটুকুই সাদামাটা পাচ্ছি, এবং এটা সিমেট্রি রক্ষা করার জন্য, সামঞ্জস্য রক্ষা করার জন্য ঠিক এখানে আমরা দেখছি উত্তর দিকে এবং দক্ষিণ দিকে একই ধরনের অলঙ্করণ। তবে এখানে এই যে আমরা ধনিকের মতো বাঁকা কাঠামোটা লক্ষ্য করছি, দোচালার সাথে সঙ্গতি রেখে কিন্তু এই এইগুলি এই জিনিসগুলি সৃষ্টি করা হয়েছে। এটা অলঙ্করণের জন্য, সৌন্দর্যের জন্য। এখানে আমরা দেখছি চুন সুরকির যে বাইরে যে উপরে কিছু প্লাস্টার করা হয়েছে, এই সময় প্লাস্টারটি আসলে কোন সময়ের সেটা আমরা জানি না, তবে এর প্রকৃত রং হচ্ছে লাল। এখানে আপনাদেরকে বলে রাখা ভালো যে এই যে স্থাপত্যটি, সেই স্থাপত্যটির মধ্যে কিন্তু যে 4টি দেয়াল রয়েছে,